সকলকে সমীশের আজকের ক্লাসে স্বাগতম। অ্যাজ প্রমিসড আমরা টিটিএডিসির কিন্তু সিরিজ নিয়ে চলে আসলাম, যেখানে আমরা পুরো ক্লাসেস ডিসকাশন করব, রেগুলারলি যাতে আপনারা ক্লাস পান সেটারও আমরা পুরো চেষ্টা করব। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নিন, ইউ উইল নেভার রিগ্রেট। টিপিএসসি, এসএসসি, টিসিএস, টিপিএস, রেলওয়ে সব ধরনের পরীক্ষার জন্য, ইভেন ট্যাটের জন্য প্রচুর পরিমাণে ভিডিও কন্টিনিউয়াসলি আসছে। ইউ উইল নেভার রিগ্রেট, আই প্রমিস দ্যাট। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আজকে যেই ব্যাপারে কথা হবে এর মাঝখানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের যে আখাউড়া স্থিত যে কোচিং সেন্টার আছে সেখানে কিন্তু সব ধরনের নোটস পেয়ে যাবেন। টিটিএডিসির উপর কমপ্লিট নোট পাবেন, লাস্ট মিনিট সাজেশনও পাবেন, মক টেস্টও পাবেন, সব কিছু পাবেন, সব টপ কোয়ালিটির হবে, সেটার আমি অ্যাসুরেন্স দিচ্ছি। আপনারা দেখে এরপর ডিসিশন নেবেন। তো প্লিজ আপনারা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই ভিডিওর নিচেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা কল করে যোগাযোগ করতে পারেন। চলুন আজকে যেই বিষয়টা নিয়ে ডিসকাশন করব, কারণ বিশেষত বেসিক যে জিনিসটা সেটা কিন্তু জানা দরকার, আদারওয়াইজ আপনারা কীভাবে প্রিপারেশান করবেন। অবশ্যই এর থেকে আচ্ছা খাসা জিনিস আপনারা জানেন, তবু অনেক জিনিস যদি না জেনে থাকেন সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই জিনিসই ক্লিয়ার না থাকলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ওভারভিউ অফ দ্য টিটিএডিসি রিক্রুটমেন্ট প্রসেস, ওইটার সম্বন্ধে একটু কথা বলবো। আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য সিলেকশন ক্রাইটেরিয়া। এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। এরপর আমরা আরও ভিডিও নিয়ে আসবো, ইন ডেপথে যাব সাবজেক্টগুলোর, এবং এরপরে বিভিন্ন ধরনের এমসিকিউ বাগারও আমরা ডিসকাশন করব, যাতে করে আপনারা প্রপার ইনফরমেশন এই চ্যানেল থেকে পেয়ে যান। আরেকটা ব্যাপার বলছি, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কন্টিনিউয়াসলি আসছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আর ত্রিপুরা জিকেও কিন্তু কন্টিনিউয়াসলি আসছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো ওভারঅল মিলিয়ে চেষ্টা করব বিভিন্ন দিক কভার করে দেওয়ার, যাতে করে আপনারা সব ধরনের কন্টেন্ট এই চ্যানেলে পেয়ে যান। ওকে, যদি আমরা প্রথম স্লাইডটার কথা বলি, যেখানে আমরা ইন্ট্রোডাকশনের কথা বলতেছি, সেখানে কিন্তু পোস্টের কথা প্রথমে আমরা বলছি, সেটা হচ্ছে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার। ওকে, তো আপনারা জানেন টিটিএডিসিতে সাব জোন হয়, সেই সাব জোনাল লাইক বিডিও ফর এক্সাম্পল, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সামথিং লাইক দ্যাট, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার। তো এইটার কি কাজ হয়, কি ব্যাপার, এগুলো নিয়েও একটা ভিডিও নিয়ে আসব। কেন নিয়ে আসব? কারণ হচ্ছে এইটা না জানলে কিন্তু আপনি অনেক ব্যাপারে ঠকে যেতে পারেন। জিকে বাগারা যেগুলো আসবে সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে, সেজন্য ওই ব্যাপারটাও আপনাদেরকে প্রপারলি বোঝানো আমার দায়িত্ব। তো আমি সে ধরনের ভিডিও নিয়ে আসবো, কমেন্টে জানাবেন সেই ধরনের ভিডিও লাগবে কি লাগবে না। ওকে, তো অথবা এটাকে কি নাম দেওয়া হয়, ডেপুটি প্রিন্সিপাল অফিসার। ওকে, ডেপুটি প্রিন্সিপাল অফিসার। নেক্সট হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজের যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে কত, 110টা। আরেকটা যেটা পয়েন্ট হচ্ছে কম্পিটিশান। মনে করবেন না ছোট কম্পিটিশান হবে, ভালো কম্পিটিশান হবে, তার মানে আপনাকে প্রপার প্রিপারেশান করতে হবে। ওকে, এবার কেন কম্পিটিশান হবে সেটা আর আপনাদেরকে বোঝাতে হবে না, প্রচুর পরিমাণে ফর্ম জমা পড়েছে, তো সেই হিসাবে কম্পিটিশানও সেই পরিমাণে হবে। ওকে, আমরা যদি নেক্সট স্লাইডে যাই, যেখানে আমরা কথা বলবো স্টেজেস অফ রিক্রুটমেন্ট। তো প্রথম কি আপনারা ভালো করে জানেন, অ্যাপ্লিকেশন সাবমিশন আপনারা সবাই করেছেন, অবশ্যই জানেন। তো সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সাবমিশন, সেখানে বায়োডাটার সঙ্গে ফর্ম ফিল আপ করে অন্যান্য ডকুমেন্ট দিয়ে আপনারা সেটাকে জমা করে দিয়েছেন। ওকে, লাইনে দাঁড়িয়ে। চলুন, আরেকটা হচ্ছে রিটেন এক্সামিনেশন, যেটা হচ্ছে 100 মার্কের হতে যাচ্ছে। ওকে, 100 মার্কসের রিটেন এক্সামিনেশন হবে। ওকে, এরপরে যেটা হতে যাচ্ছে 50 মার্কসের কি এক্সামিনেশন হতে যাচ্ছে, ইন্টারভিউ হতে যাচ্ছে, পার্সোনালিটি টেস্ট হতে যাচ্ছে। ওকে, তো দুটো মিলিয়ে কিন্তু বড় ইম্পর্টেন্ট। ওকে, এইটা যেমন ইম্পর্টেন্ট, এইটাও ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথায় রাখবেন। কিন্তু সবচেয়ে প্রথমে আমি বলবো যে এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ এইটা পরের ব্যাপার। তো আগে এটাতে ধ্যান দিন, এটা নিয়ে একদম চিন্তা করবেন না, সেটার জন্য হেল্প করব যতটুকু পারি। ঠিক আছে, তো এখন ধ্যান দিন রিটেন এক্সামের উপর। ঠিক আছে, ভুলে যান ইন্টারভিউর ব্যাপারে। আরেকটা হচ্ছে ওই হিসাবে ফাইনাল সিলেকশন। এ হচ্ছে টোটাল মিলিয়ে 4টা স্টেপ, ঠিক আছে, সিলেকশনের জন্য। নেক্সট আসছি যে কোন দিন কি হতে যাচ্ছে, সে জিনিসটা
জানা দরকার, ওকে, রিটেন এক্সামিনেশন রিলেটেড, প্লাস এরপরে একটু ডিটেলসে জানা দরকার। প্রথম হচ্ছে যে আপনারা জানেন 9 মার্চ 2024 রিটেন এক্সামের ওইখানে ডেট দেওয়া হয়েছে, যেটা ওনারা আবার ফাইনালি আবার জানাবেন, ঠিক আছে। চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে, আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে চেঞ্জ হবে না সেই হিসেবে, আগে তো আর আসবে না, গেলে 2 দিন পরে যাবে, তো আপনি মাথায় রাখবেন যে কোনো চেঞ্জ হবে না, সেটা মাথায় রেখে কিন্তু করবেন। আবার এরপর ভোটের ব্যাপার আছে, তো সুতরাং চেঞ্জ হওয়ার সম্ভাবনা বহুত কম। তো কোথায় ভেন্যুটা কি? খম্পই একাডেমিতে, ওকে, এটার ভেন্যু। আরেকটা হচ্ছে ফরম্যাটটা, তো এই যে 100 মার্কের যে পরীক্ষা হবে সেটার মধ্যে সবচেয়ে প্রথমে আছে হচ্ছে কিসের উপরে? জেনারেল ইংলিশের উপরে, ওকে। জেনারেল ইংলিশের কিছু ক্লাসেস অলরেডি আমাদের চ্যানেলে আছে, সেগুলো দেখে নেবেন। চেষ্টা করব কিছু এমসিকিউ রিলেটেড জিনিস নিয়ে আসার, ঠিক আছে। অন্যান্য জিনিস আপনারা পড়ে নিন, আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস থেকে পড়তে পারেন, অন্য খান থেকে পড়তে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় পড়ে নিন। আমরা কিছু এমসিকিউ ডিসকাশনও করব যাতে করে আপনারা ক্লিয়ার হয়ে যান, প্লাস নিজে যে পড়ছেন সেটাকে আবার ক্লিয়ার করে নিতে পারবেন, ঠিক আছে। চলুন, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে জেনারেল নলেজ, আর একটা কি? কারেন্ট ইভেন্টস। এবার কারেন্ট ইভেন্টস যখন হচ্ছে, আমরা মোস্টলি এখন যে চ্যানেলের মধ্যে ডিসকাশন করছি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর, প্রত্যেক উইকে আমরা ভিডিও নিয়ে আসছি। এখন ন্যাশনাল আর ইন্টারন্যাশনালের তেমন কথা বলছি না, কিন্তু আমাদের কাছে অ্যাপের মধ্যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনলাইনের কারেন্ট অ্যাফেয়ার্স বলে আছে, সেটা আপনারা পারচেজ করলে করতে পারেন, ওকে। আর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সেরও সেটা আছে, কিন্তু আমরা আবার ভিডিও নিয়ে আসি আপনাদেরকে প্রপারলি বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিও দেখতে পারেন। জেনারেল নলেজে ত্রিপুরা রিলেটেড জেনারেল নলেজ কিন্তু আমরা নিয়ে আসছি সবসময়, এখন চলছে, কন্টিনিউয়াস চলছে, আর আপনারা সবসময় পেতে থাকবেন। তো সেই জিকেরগুলোও দেখবেন, সঙ্গে এক্সট্রা পড়াশোনাও করবেন, তাতে আশা করছি আপনাদের জিনিসগুলো কমপ্লিট হয়ে যাবে। আর চেষ্টা করব অন্যান্য জিকেকেও কিছুটা কভার করে দেওয়ার, যাতে করে আপনারা ইজিলি মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিসকে আপনাদের সঙ্গে ডিসকাশন করে নেব, যাতে করে এক্সামে আপনাদের সুবিধা হয়, হেল্প হয়, ওকে। আরেকটা হচ্ছে জেনারেল স্টাডিজ, এইটাতে কিন্তু 60 মার্কস, ভেরি বিগ মার্কস, ওকে। তো 60 মার্কস উড বি ইন জেনারেল স্টাডিজ, সো দ্যাট মিনস ইউ হ্যাভ টু ফোকাস অ্যা লট ইন দিস এরিয়া। সো হুইচ সাবজেক্টস আর দেয়ার? একটা হচ্ছে জিওগ্রাফি, হিস্ট্রি, আর কি আছে? আর আছে 6th শিডিউলের উপর কথা আছে, সেখানে টিটিএডিসি সম্বন্ধে বিভিন্ন কথা হবে, বিভিন্ন ইনফরমেশন হবে। আমাদের যে নোটস আছে সেখানে এটার উপরে কমপ্লিট প্রপার নোটস আছে, ওকে। সেম টু সেম ফিসকাল পলিসি, সেখানেও ফিসকাল পলিসির উপর পুরো ডিসকাশন হবে, ওকে। তো সেখানে গভর্নমেন্ট আর্নিং হোক, এক্সপেন্ডিচার হোক, ট্যাক্স রিলেটেড বিভিন্ন ধরনের ডিসকাশন সব কিছু হবে, আর সেগুলোর উপরেও কিন্তু সমীশের কাছে প্রপার নোটস আছে, আপনারা দেখতে পারেন, ঠিক আছে। সরি, ভিডিওর মাঝখানে এই কথাগুলো বলতে হচ্ছে, কারণ উই শুড ইনফর্ম ইউ অল দোজ থিংস। এরপরে ইন্টারভিউর ব্যাপারটাও একটু মাথায় রেখে দিন, কারণ আপনারা যখন রিটেনের জন্য প্রিপারেশান হচ্ছেন, আচ্ছা খাসা কিন্তু চাইলে ইন্টারভিউর জন্য প্রিপারেশান হতে পারে। কিভাবে? কারণ আলটিমেটলি সেখানে কিন্তু আচ্ছা খাসা কোশ্চেন জিকে রিলেটেড চলে আসবে, কমন সেন্সের উপর প্রশ্ন আসবে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। আই উইল ডিসকাস অ্যাবাউট দোজ থিংস লেটার অন, কিন্তু জিকের উপরেও কিন্তু প্রশ্ন আসতে পারে। সো ওয়েন ইউ আর স্টাডিং, প্লিজ ফোকাস অন ইন্টারভিউ রিলেটেড থিংস অলসো। তো ইন্টারভিউর উপর ফোকাস করতে হবে না, কিন্তু কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো তো একটু জোর দিয়ে দিন, যাতে করে পরে যখন ইন্টারভিউ হবে তখনও যাতে আপনার উপকার হয়। তো এটাতে প্রথমে ইন্টারভিউতে কি হবে, যে আপনার নলেজ চেক করা হবে, যেটা সব কিছুতে হয় সেই হিসাবে আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। নলেজ চেক করা হয়, আপনার নলেজ কেমন আছে। আরেকটা হচ্ছে কিছু ক্ষেত্রে স্কিলস চেক করা হয়, আপনি কম্পিউটার সম্বন্ধে কি জানেন, টাইপিং সম্বন্ধে কি জানেন, যেই এক্সামে যে ধরনের রিকোয়ারমেন্ট আছে সেই হিসাবে কিন্তু এগুলো চেক হয়, স্কিলস। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে পার্সোনালিটি চেক হয়, ওকে। আপনার পার্সোনালিটিটা কেমন, বিভিন্ন কোশ্চেনের দ্বারা, আপনার বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা, আপনার সিটিংয়ের দ্বারা, আপনার এন্টারিং বিহেভিয়ার দিয়ে, আপনার ড্রেসিং সেন্স দিয়ে, সব কিছু দিয়ে গিয়ে এইসব জিনিস আপনার পার্সোনালিটি কেমন সেটা কিন্তু জাজ হয়। আরেকটা জিনিস হচ্ছে যে ক্লিয়ারলি সেখানে বলা হয়েছে ইটস ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে। তো আপনি বুঝতে পারছেন এখানে শুধু যে ইন্টারভিউ হবে তাই নয়, আপনার পার্সোনালিটি কেমন তার উপর ডিপেন্ড করেও কিন্তু আপনাকে মার্কস দেওয়া হতে পারে।
আর এটার টোটাল মার্কস অলরেডি উই টকড অ্যাবাউট দ্যাট ইটস 50 মার্কস ওকে। আরেকটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ সুইটেবিলিটি ফর পজিশনস। এটা কিসের উপরে ডিপেন্ড করে হবে? এই যে ইন্টারভিউটা আছে এটার উপর ডিপেন্ড করে যে একজন অফিসার বানানো হচ্ছে, ইজ হি সুইটেবল, ইজ হি অর শি সুইটেবল, এই জিনিসটা কিন্তু চেক হবে। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা হচ্ছে যে 5:1 রেশিওতে পরে যে ইন্টারভিউর বেসিসে যে রিটেনের বেসিসে সিলেকশন হবে ইন্টারভিউর জন্য, সেটাতে কিন্তু 5:1 রেশিওতে সিলেকশন হতে পারে। তার মানে 110টা পোস্ট থাকলে সে 550টা টোটাল মিলিয়ে সিলেকশন হতে পারে ওকে। এটা টেন্টেটিভ। এবার লাস্ট স্লাইডে চলে আসলাম যেখানে আমরা ফাইনাল সিলেকশন লাস্ট ইম্পর্টেন্ট সিলেকশন রিলেটেড স্লাইড। সেখানে আমরা কি করতে যাচ্ছেন, ওনারা রিটেন আর ইন্টারভিউর যে মার্কসটা এসছে সেটার উপর ডিপেন্ড করে ওনারা মেরিট লিস্ট বানাবেন। এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, ওনারা কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে প্রেফারেন্স কাকে দেওয়া হবে, যারা ইন্ডিজিনিয়াস পিপলের যে ল্যাঙ্গুয়েজেসগুলো আছে তার থেকে কোনো না কোনোটা জানবেন, ওনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। তার মানে আপনি যদি না জেনে থাকেন, ওনারা কিন্তু ইন্টারভিউতে খাস করে নট ইন রিটেন এক্সামিনেশন, ইন্টারভিউতে কিন্তু মার্কস সেখানে ডিডাকশান হতে পারে। ওনারা হতে পারে এই জানার উপরে ডিপেন্ড করেও একটা মার্কস রাখতে পারেন, যেমন 10 মার্কস ফর এক্সাম্পল, ইফ সামবডি নোজ ককবরক ফর এক্সাম্পল, দেন ইন দ্যাট কেস হি উইল গেট 10 মার্কস। এটা হতে পারে ওকে। এটা পুরো বোর্ডের উপর ডিপেন্ড করে সেই হিসাবে কিন্তু যেনারা এই জিনিসটা জানেন না ওনাদের কিন্তু মার্কস একটু কম হতে পারে। বাট ইফ ইউ ডোন্ট নো অলসো, ইন দ্যাট কেস ইফ ইউ গেট গুড মার্ক ইন রিটেন এক্সামিনেশন অর ইউ গিভ এ ভেরি গুড ইন্টারভিউ ওকে, হতে পারে ওই জিনিসটা জানেন না কিন্তু অন্যান্য জিনিস খুব ভালো কভার করেছেন, ভালো উত্তর দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কস অটোমেটিক বেড়ে যাচ্ছে আর আপনার চান্সও বেড়ে যাচ্ছে। তো ওই হিসাবে প্লিজ চিন্তা করে জিনিসটাতে আপনারা এগোবেন। নেক্সট যদি স্লাইড বলি যে কি টেকওয়ে, আজকে যতক্ষণ কথা বলেছি সেই হিসাবে কি টেকওয়ে কি জিনিস, একটা হচ্ছে মাল্টিপল স্টেজের ব্যাপার আছে, অ্যাপ্লিকেশন, রিটেন এক্সামিনেশন, ইন্টারভিউ অ্যান্ড দেন সিলেকশন ওকে। আরেকটা হচ্ছে যে ওনারা কিছু গাইডলাইন্স বলেছেন যেগুলো নিয়ে আমরা পরে ডিসকাশন করব, গাইডলাইন্সগুলো আপনাদের মাথায় ঢুকিয়ে দেবো যাতে করে আপনারা কোনো ভুল না করেন। আরেকটা হচ্ছে থরো প্রিপারেশন না করলে জিনিসটা হবে না। চলুন এবার কিছু টিপসে আসি। টিপস পাওয়া খুব দরকার, আদারওয়াইজ আপনারা এখন এত কম টাইমে এত বেশি পড়তে হবে। তো আমার তরফ থেকে আমি চেষ্টা করব যে আপনাদেরকে কিছু টিপস দেওয়ার, যাতে করে আপনারা প্রপার প্রিপারেশন করতে পারেন। সবচেয়ে প্রথমে কি করবেন যে সিলেবাসটাকে প্রপারলি বুঝে নেবেন। নেক্সট কয়েকটা ভিডিওতে সিলেবাসগুলোর একদম ইন ডেপথ যাব, যাতে করে আপনারা এক্স্যাক্টলি বুঝতে পারেন যে কি কি জিনিস থেকে কোশ্চেন আসতে পারে, কি ব্যাপার, সেগুলো নিয়ে ডিসকাশন করব নেক্সট ক্লাসেসগুলোতে। ইনস্টেড অফ প্রোভাইডিং ইউ MCQs and all, I will discuss about those things so that you will understand very well and you can perform well in the examination, and before that you can prepare well for the examination okay. তো টিপসে আমি একটা কথা বলবো, সবচেয়ে প্রথমে প্রপারলি সিলেবাসটাকে বুঝুন ওকে, সিলেবাসটাকে প্রিন্ট করে সামনে রেখে দিন। আমি একটু ইনডেপথে যাব, সেগুলোকে একদম লিখে নিন ওকে, 1-2 দিনের ভিতরে ভিডিও পেয়ে যাবেন, সেগুলোকে লিখে নিন, লিখে সেই জিনিসটাকে সামনে রাখুন যে এই জিনিসটা কভার হয়েছে, এই জিনিসটা কভার হয়েছে, এই জিনিসটা কভার হয়েছে, প্রপারলি জিনিসটাকে ফলো করুন। আরেকটা হচ্ছে প্লিজ টাইম টেবিল বানিয়ে নিন যে আমি এইটা এই টাইমে পড়বো, এইটা এই টাইমে পড়বো, এইটা এই টাইমে পড়বো। আরেকটা জিনিস, প্লিজ আপনার যদি এক্সট্রা কোনো কাজ থাকে, ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট দিস পোস্ট, ইফ ইউ আর সিরিয়াস টু গেট গভর্নমেন্ট জব, দিস টাইপ অফ দিস জব অ্যাকচুয়ালি আই শুড সে, তো প্লিজ সব কাজ ছেড়ে দিয়ে কমপ্লিটলি লেগে যান প্রিপারেশনে, প্লিজ আমি রিকোয়েস্ট করছি। হ্যাঁ, এবার কেউ আছে অলরেডি দে আর হ্যাভিং জব, দে আর ইনটু অ্যানাদার জব, সো ইন দ্যাট কেস হোয়াট উইল ইউ ডু? প্লিজ জবের টাইমে জব করুন, অবশ্যই ইউ আর পেইড ফর জব, ইউ উড হ্যাভ টু ডু ওয়েল ইন ডিউরিং দ্যাট পিরিয়ড, ইউ ডু দ্যাট, আফটার দ্যাট স্টপ এভরিথিং অ্যান্ড ফোকাস অন ইউর প্রিপারেশন। প্লিজ এই জিনিসটা করুন, টাইম টেবিল প্রপারলি বানান, কখন কি পড়বেন, কি ব্যাপার, ঠিক আছে। আর হচ্ছে রিভিশনের জন্য কিন্তু সময় রাখতে হবে, সেই হিসাবে আপনাদেরকে এগোতে হবে। আপনি যদি শুধু মনে করেন যে একবার পড়ে নিলেই সব মুখস্থ হয়ে যাবে, তা হবে না ওকে। এই হচ্ছে ওভারঅল টিপস ওকে। আর নিজেকে একটু শান্ত রাখুন, একটু মেডিটেশন করুন,
একটু লেভেলে 10 মিনিট হোক 15 মিনিট হোক একটু এক্সারসাইজ করুন, মাইন্ডটা শান্ত থাকবে, ভালোভাবে প্রিপারেশনটা করতে পারবেন। এই হচ্ছে ওভারঅল টিপস। ওকে, মেইন টিপস এটাই যে বাস সিরিয়াস হয়ে যান, কমপ্লিটলি সিরিয়াস হয়ে জিনিসটার প্রতি লেগে যান, আবার মাইন্ডটাকেও একটু কুল রাখবেন যাতে করে সব কিছু মনে থাকে। ঠিক আছে, লাস্টে এটাই বলবো, এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করে নেবেন, বন্ধুদেরকে জানাবেন এই চ্যানেল সম্বন্ধে। ঠিক আছে, আর হচ্ছে সমীশের অফলাইন অনলাইন রেকর্ডেড সব ধরনের কোর্সেসের সুবিধা আছে সমীশে, তো সেগুলোর লাভও কিন্তু উঠাবেন। আশা করি আমরা পুরো চেষ্টা করি বেস্ট থেকে বেস্ট সাপোর্ট দেওয়া স্টুডেন্টসকে। আশা করি কখনও আপনারা সমীশের তরফ থেকে এই জিনিস পাবেন না যে আমরা প্রপারলি আপনাদেরকে হেল্প করিনি। ইভেন ইউটিউবের মাধ্যমে আমরা পুরো চেষ্টা করছি কীভাবে আপনাদেরকে বেস্ট থেকে বেস্ট কন্টেন্ট পৌঁছিয়ে দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।